সামনে যেমন পিছনে যেমন ওটা নাই। আমরা বলি যদি চলন্ত আল্লাহর বলি না দেখে তাকে কারণ যেখানেই যায় সেখানেই একটা দিক প্রকাশ করে ওই দিকটা মানুষ বোঝে যে ভালো, কিন্তু একটা দিকে প্রকাশ করলে একজন মানুষকে আল্লাহর ওলিতে পরিণত করা যায় না। আপনাকে সব দিক কোরআন সুন্নাহ শরীয়ত মারিফত তরিকত হাকিকত সবকিছু মিলায় একটা মানুষকে পিউরিফাই করার জন্য, পিওর মানুষের রূপান্তরিত করার জন্য যা দরকার চতুর্মুখী স্বচ্ছতা যার মধ্যে আছে তিনি পারবেন একজন মানুষকে আল্লাহ ওয়ালা বানাতে। মানে সেই দৃষ্টিকোণ থেকে সার্চের দরকার হুজুরকে প্রশ্ন দিলাম, আমার বিশ্বাস আরেকজনকে হুজুরের ভিতর দিলাম খুব কঠিন হয়ে যাবে না। এটা বলবো না, অবশ্যই পৃথিবীতে আছে, না হলে পৃথিবী চলে না। আমাদের দৃষ্টিতে অন্তত চাক্ষুষ মধ্যে আমরা সহজে যদি পাই সময় খুব অল্প, যেহেতু মানুষ সময় আছে একটি কথা বলেই তাকে ব্যবস্থা যে একটি কথা বলেই আমি ব্যবস্থা সমাপ্তির দিকে আমাদের যারা তারিখ ব্যবসা যে ধারাবাহিক কথা সে ধারাবাহিক আমার জবাব কিছু বলা আমল করার বললাম আমি সম্মানিত আছে। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করেছেন ইত্তাজতাবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া নুদখিলহুম মুদখালান কারীমা। খুব মনোযোগ কয়েক মিনিট আমি পড়ব। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা তোমাদেরকে যে নিষেধ করা হয়েছে বড় বড় কবিরা গুনাহ, এই কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমাদের যে ছোট ছোট গুনাহ আছে এই গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক জায়গায় আমি প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এখানে একটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে তোমাদের ছোট গুনাহ আমি মাফ করে দেব। মুফাসসিরিন কেরাম লিখেছেন বড় বড় গুনাহ হলো কবিরা গুনাহ, যেগুলো শাস্তির বিধান আল্লাহ বর্ণনা করেছেন। ছোট ছোট গুনাহ হলো এই কবিরা গুনাহগুলো হয় তার সহযোগী যত গুনাহ সবগুলো গুনাহ হলো কবিরা গুনাহ। ছোট গুনাহ ব্যাপারে মুফাসসিরিন কেরাম লিখেছেন ছোট ছোট গুনাহগুলো কবিরা গুনাহে পরিণত হয়। নাউযুবিল্লাহ। এবার কোন আপনার জীবনে আমাদের যত চলাফেরা উঠা বসা শুধু তাহিনী জলসা শিখতে যায় মানতে যায় কথা বলে তারপরে আমাদের চলাফেরার ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আমাদেরকে নিরঙ্কুশ গুণামুক্ত জীবনযাপন করতে হবে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ। এটা হলো মুমিনের একটা ইচ্ছা, এরাদা এবং কারের একটা প্রত্যয়, মুমিনের বৈশিষ্ট্য সে গুণামুক্ত জীবনযাপন করবে। অনেক নিরামত করেন কিন্তু আপনি গুণা করেন তাহলে কিন্তু আপনার নিরামত সব নষ্ট করে দেবেন। আপনি নামাজ পড়লেন, তসবিহ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, কিন্তু এই জিকির দিয়ে আপনি জীবন করবেন কথা বলতে ঠিক না। তাহলে আপনার এই যে সওয়াবটা এই সমস্ত সওয়াবগুলো এই জীবনকারীর আমল নামায় চলে যাবে, তাহলে তো আমাদের কোনো সওয়াব আর থাকবে না। তাহলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে অনেক আমল করতেছি কিন্তু প্রকৃতপক্ষে আপনার শরীরে কোনো আমলই জমা হচ্ছে। এই জন্য আল্লাহ বলিরা বলেন যে তোমরা নিয়মিত আমল করো, গুণামুক্ত জীবনযাপন করো। সগীরা গুনাহগুলো ছয়টা কারণে সগীরা গুনাহ কবিরা গুনাহে পরিণত হয়। কয়টা কারণ? আপনি কি ধৈর্য ধরে শুনতে পারবেন? কষ্ট হচ্ছে না তো? ছয়টি গুনাহ, ছয়টি কারণে সগীরা ছোট ছোট গুনাহগুলো বড় গুনাহ হয়ে যায়। এক নাম্বার হলো ছোট ছোট গুনাহ সেটাকে অব্যাহতভাবে করবে। ছোট গুনাহ যদি কেউ অব্যাহতভাবে করে
কন্টিনিউয়াসলি করে, তার মধ্যে একটি গুনাহ বলবো। একটা গুনাহ হলো জামাতে যখন নামাজ শুরু হয়, এই নামাজের একামত থেকে ইমাম সাহেবরা মন্ত্রে চায় এটা বুঝলাম বুঝে যে একামত কে দেয়, কথাটা ঠিক না। তাহলে মন্ত্রে সাহেব একামত দেয়। হানাফি মাযহাবের প্রথম হচ্ছে একামত শুরুর আগে, একামত শুরুর আগে জামাতের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এটা মাকরুহের তানজিহির গুনাহ, একটা সিরাজ কবিরা গুনাহ। কথাটা ক্লিয়ার? এটা কি গুনাহ? ছোট গুনাহ, একটা ছোট গুনাহ, মাকরুহের তানজিহ মানে খুবই ছোট গুনাহ। এবার আপনি দেখেন, আপনি মুমিন বৈশিষ্ট্য, মুমিন হিসেবে আমার চাওয়া থাকবে যে আমি এই ছোট থেকে ছোট গুনাহ যেগুলো এটা আমি করব না। তাহলে হানাফি মাযহাবের প্রথম অনুযায়ী এক নম্বরের কথা হলো একামত শুরুর আগে, একামত শুরুর আগে কোন মুসল্লি জামাতের জন্য দাঁড়িয়ে থাকবে না। যে কয়েক মিনিট আগে আসুন সে বেশি বসবে, কারণ যিনি দাঁড়িয়ে থাকেন তিনি জামাতকে তাকাদা দিচ্ছেন, ইমামকে তাকাদা দিচ্ছেন, এবং এজন্য মাকরুহে তানজিহির গুনাহ হয়। কিন্তু আপনি এই গুনাহটাও ছেড়ে দেব, কারণ এটা মাকরুহে তানজিহ অব্যাহতভাবে করলে কবিরা গুনাহটাও কবিরা গুনাহ একই প্রকৃতি। করে বলেন আলহামদুলিল্লাহ। উদাহরণ দিয়েছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। উদাহরণ দিয়ে বলেছেন একটা পাথরের উপরে যদি 6 মাস যাবত 10 ফিট উপর থেকে একটা ফোঁটা পানি পড়ে, এই পাথরের উপরে পানিটা পড়তেছে, আমার কথা কি বুঝতেছেন আপনি? 6 মাস যদি পড়ে, 6 মাস পরে আপনি দেখবেন যেই জায়গায় পানিটা পড়েছে ওখানে একটা দাগ হয়ে গেছে অথবা গর্ত হয়ে গেছে, একটা দাগ পড়ে গেছে যেখানে এই 6 মাস ধরে পানি পড়েছে। কথাটা ঠিক? এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কন্টিনিউয়াসলি সগীরা গুনাহ করা হচ্ছে, একটা কবিরা গুনাহ সে করে ফেলেছে কিন্তু তওবা করেছে, এই কবিরা গুনাহ চাইতে কন্টিনিউয়াসলি সগীরা গুনাহটা বেশি হবে। এই যে পানিটা এক ফোঁটা পানি পাথরের উপরে পড়লো 6 মাস, 6 মাস পরে দেখা গেল ওখানে একটা দাগ পড়ে গেছে অথবা গর্ত পড়ে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 6 মাসে যতখানি পানি, যত ফোঁটা পানি পড়েছে, সমস্ত পানিগুলো যদি একত্রিত করে একটা পাত্রের মধ্যে নেওয়া হয়, নিয়ে যদি এই সমস্ত পানিগুলো একবার এই পাথরের উপরে ছাড়া হয়, তাহলে কিন্তু পাথরের উপরে দাগ পড়বে কি হবে? আমরা বুঝেছি যে এতখানি পানি একবার ফেলার কারণে এর উপরে দাগ পড়ে, কিন্তু 6 মাসে এই পানিটুকু একটুটা এক ফোঁটা করে পড়ার কারণে দাগ পড়ে গেছে। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সগীরা গুনাহ কম পড়ে কিন্তু বান্দা করতেই থাকে, তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। প্রকারান্তরে যদি একটা কবিরা গুনাহ করে ফেলে আর সাথে সাথে তওবা করে, ওইটার দ্বারা ওই পরিমাণ ক্ষতি হয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল আ'মালি আদওয়ামুহা ইত্তাল্লাহ। তোমরা নেক আমল কম করো কিন্তু সে কন্টিনিউয়াসলি করো, প্রতিনিয়ত করো। গুনাহ করলে যেরকম দাগ পড়ে, নেক আমল করলেও তো দাগ পড়ে। কথা বলেন ঠিক? তাহলে নেক আমলটা যদি কম হয়, অল্প হয়, একদিনে আপনি একবার অনেক ইবাদত করলেন, এর যে অল্প আমল কম করে যদি প্রতিনিয়ত করা হয়, তাহলে একটা সময় আসলে আপনার কল্পের মধ্যে আপনার পার পাতে দূর প্রজ্বলিত হয়ে যাবে। এজন্য শাস্ত্রের দরবার থেকে তারিখ দেওয়া হয় সকালে আপনি 100 বার মনে করতে, বিকালে 300 বার, সকালে 300 বার, বিকালে 300 বার। নতুন মানুষ জজ করতে লাগলে কথা ঠিক। প্রথম খেলায় 1700, 7 দিন 1700, এরপরে দেখা যায় পরে। এজন্য সবক চেঞ্জ করার জন্য বিশ্বাস হুজুরের পদ্ধতি লাগে কি লাগে না? তাহলে বুঝতে পেরেছেন যে আপনার ওলিরা এই চিকিৎসাগুলো কেন আপনার নিয়ন্ত্রণ বুঝে আপনার ওলিরা আপনাকে আমলের কথা বলে। আপনি যদি কম মনে হতে পারে, কিন্তু আপনার শায়েখ তিনি বুঝবেন আপনার অবস্থা এখন কি, কতটুকু আপনি পারবেন। এজন্য বলেন এই পরামর্শ নেওয়ার জন্য, বোঝার জন্য, জানার জন্য, এই আল্লাহর ওলি হওয়ার জন্য একজন আল্লাহর ওলির সোহবতের থাকা দরকার আছে। অবশ্যই না। কে বলবে আপনাকে এমন কথা?
কে বলবে আপনাকে সঠিক কথা, কে আপনি অন্যায় করলে আপনাকে ধরে এনে আবার জায়গা মতো রাখবে, এই পৃথিবী জুড়ে কার এমন টাকা পড়েছে? কেউ তো কারোর কাছে যায় না, বলে না। কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের কাছে বায়াত করেন বা তাকে এই অধিকারটা দিলেন, তখন আপনি আল্লাহর ওলি হতে চাচ্ছেন, আল্লাহর ওলির জিম্মায় চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এরকম আল্লাহ ওয়ালা বিশ্রাম করতে হবে। তাহলে এক নম্বরের কাজ হলো কন্টিনিউয়াসলি সবিরা গুনাহ, এটা করা যাবে না। যখনই বুঝবেন যে এটা গুনাহ, তো গুনাহ মানে সাথে সাথে বাদ, কথা বলেন ঠিক? এই সবিরা গুনাহ দ্বারা, এই যে সবিরা গুনাহ, এই গুনাহটাকে আমরা বাদ দিব, কন্টিনিউয়াসলি করা যাবে না। এই সবিরা গুনাহকে সবিরা গুনাহ মনে করা, এটাও একটা কবিরা গুনাহ থেকে ফালতু। সবিরা গুনাহকে কি মনে করা? কবিরা। সবিরা গুনাহকে সবিরা মনে করা। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের বড় বড় গুনাহ যারা করবে না, বেঁচে থাকবে, এটা আমি ভয় পাই না। কিন্তু আমার উম্মত গুনাহকে ছোট মনে করে গুনাহ করবে, এটা আমি ভয় পাই। নবীজি বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। তাহলে এই কবিরা সগীরা গুনাহকে সগীরা মনে করে গুনাহ করা, এই ব্যক্তি কবিরা গুনাহে থাকে। তাহলে কখনোই কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না। ছোট গুনাহ মনে করা যাবে না। কেন? কেন আপনি গুনাহকে গুনাহ মনে করবেন? সগীরা ছোট বড় মনে করবেন না। কারণ কি? যখনই কোনো বান্দা সগীরা গুনাহ করে, নবীজি বলেছেন, আমার একজন উম্মত যখন সে কোনো গুনাহ ছোট থেকে ছোট গুনাহ করে ফেলে, একজন জান্নাতি মানুষ মুমিন বান্দা, তার অন্তরের মধ্যে এমন ভয় সৃষ্টি হয়, সে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড় এসে দাঁড়িয়ে গেছে। মুমিন ছোট্ট একটা গুনাহ হয়েছে, সে মনে করবে যে আমার মাথার উপরে বিশাল পাহাড়। এই গুনাহটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আমি যে বলেছি, মুনাফিক যদি হয়, তাহলে তার বৈশিষ্ট্য হবে সে গুনাহকে মনে করবে যে একটা মাছি তার নাকের আগায় বসেছে, সে মাছিটাকে হাত দিয়ে সরিয়ে দিয়েছে, দূরে চলে গেছে। এটাকে গুনাহটাকে এরকম মাছির মতো হালকা মনে করবে। এই লোকের ভিতরে মুনাফিক লোক আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কেন? যার ভিতরে সামান্য একটা গুনাহ হওয়ার কারণে সে পাহাড় সমান মনে করতেছে, তার মানে হলো সে অন্তর থেকে এই গুনাহকে ঘৃণা করে। অন্তর থেকে সে গুনাহকে ঘৃণা করে। তাহলে ঘৃণা করে বিদায়ী সে এই গুনাহকে ভয় পাচ্ছে, বড় মনে করতেছে। আর যিনি এই সগীরা গুনাহকে ছোট গুনাহ মনে করতেছে, তার কাছে এই গুনাহর প্রতি তার একটা হৃদয়ের টান আছে, এই গুনাহটাকে সে বড় মনে করতেছে না। এজন্য সেই গুনাহটার থেকে তার একটা ঝুঁকি পড়ার সম্পূর্ণ রয়ে গেছে। সে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় পায় না। কারণ যে যত বেশি আল্লাহ থেকে দূরে সরে যায়, সে তত বেশি গুনাহকে হালকা মনে করে। যে যত বেশি আল্লাহ থেকে ধাবিত হয়, সে গুনাহকে তত বেশি বড় মনে করে। কথা বলেন ঠিক না? কারণ গুনাহটা কত ছোট বা গুনাহটা কত বড়, এটা বড় বিষয় না। বিষয় হলো এই গুনাহটা হচ্ছে কার বিপক্ষে। আল্লাহ তাআলা তার নবীকে জানালেন যে আমি তোমাকে একটা উপহার দিলাম, সেই উপহারটা কি দিলাম এইটার দিকে তুমি লক্ষ্য করো না, তুমি লক্ষ্য করো যে উপহারটা কে দিল, তিনি কত মহান। সুবহানাল্লাহ। এই উপহারটা কে দিল এটা তুমি লক্ষ্য করো। তাহলে এই পৃথিবীর জমিনে যদি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে আপনার কাছে একটা মেসেজ আসে, তাহলে সেই মেসেজটা আপনার জন্য অনেক প্রাবলিক। কথা বলে ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজ পড়তে মসজিদে বসে আছি, হঠাৎ করে একজন এসে বলছে, কতক্ষণ আমার মোবাইলে প্রাইম মিনিস্টার ফোন দিয়েছে, সে খুব বড় করে বলতেছে। প্রাইম মিনিস্টার ফোন দিয়েছে, একটা মেসেজ আসছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি তো রাষ্ট্র পাইনি। আচ্ছা বলেন, এই কথাটা সে এই গর্ববোধ করে বললো, প্রধানমন্ত্রী যদি কাউকে ফোন দেয় তাহলে নিশ্চয়ই এটা অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? ফোন দিয়েছে, এটা সামান্য বিষয়, অথবা একটা মেসেজ দিয়েছে, আপনি ভালো আছেন, শুভ নববর্ষ, এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, অনেক খুব খুশি। কথা বলেন ঠিক না? কারণ কি মেসেজটা সামান্য, আমি আপনি দিকে এত গুরুত্ব পাই না, দিয়েছে যেহেতু অনেক বড় একটা ব্যক্তি, এই জন্য এই মেসেজটার মূল্য অনেক বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা চিঠি যদি কেউ দেয়, ওই চিঠিটা ধরেন বাংলাদেশ পৃথিবীর প্রধান একজন
একটা চিঠি দিলাম আপনাকে শুভেচ্ছা বার্তা দিয়ে। এই চিঠিটা এমনিতে করে আপনার পরে বংশ পরম্পরা রেখে দিলেন। আমার দাদার দাদা এমন ছিল যে তাকে তাকে বিদেশ থেকে চিঠি কথা ঠিক। তাহলে চিঠিটা দিয়ে কিছুই হবে না, দুনিয়ার পানি খাইলেও পেট ভরবে না, কিন্তু এই চিঠিটাও তাদের গর্বের কারণে চিঠিটা আসছে এমন একজন ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের পুরস্কার দিবে না, এটা দিকে লক্ষ্য করো না, পুরস্কার আসছে কার পক্ষ থেকে সেটা লক্ষ্য করো। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আমরা অনেক সময় সওয়াব নিয়ে পরিমাণ করি, কত সওয়াব পেলাম, কত সওয়াব পেলাম, কত সওয়াব পেলাম। এই সওয়াবটা বেশি পেলাম কম পেলাম এটা আমাদের দেখার বিষয় নয়। সওয়াবটা দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যে আমাকে নজরে রেখেছেন, কবুল করেছেন, এটা করার সুযোগ দিয়েছেন। এজন্য দাউদ আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিদিন শেষ করতে পারবো, কারণ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারাটাও একটা নিয়ামত। তুমি আমাকে একটা নিয়ামত দিলা, এই জন্য আমি বলতাম আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমি বলতে পারলাম, এটাও তোমার পক্ষ থেকে নিয়ামত। এই আলহামদুলিল্লাহ একবার বললাম, এটা থেকে নিয়ামত পেলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আরেকবার আলহামদুলিল্লাহ বলতে হবে। ওইটার জন্য আবার আরেকবার, তৃতীয়বার, তুমি চতুর্থবার, এইভাবে যদি সারা জীবন শুধু আলহামদুলিল্লাহ বলে, তাদের আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব। আলহামদুলিল্লাহ। আমাদের বাকি নিয়ামত তো রইল সম্মানিত হাজির। এজন্য এই যে গুনাহ, ছোট গুনাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুমিনের কাছে গুনাহ যদি ছোটই হোক এটা তার কাছে মাফ করে। কথা বলেন ঠিক? এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তির কাছে মুমিন বান্দা যার কাছে গুনাহ যত ছোট মনে হয়, ওই গুনাহ আল্লাহর কাছে তত বড় হয়ে যায়। যার কাছে গুনাহ যত বড় মনে হয়, আল্লাহর কাছে ওই গুনাহটা তত ছোট হয়ে যায়। চলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? অন্তরের কারণে। ওই গুনাহ প্রতি খারাপ লাগা আর গুনাহের প্রতি ভালো লাগা, এই দুইটার পার্থক্যের কারণে দেখেন সৌদিরা গুনাহ করে। তাহলে আমাদেরকে এই গুনাহর ব্যাপারে সচেতন থাকতে হবে। শেষ করে দিচ্ছি সবকে। ৩ নম্বর হলো এই গুনাহ করে আনন্দিত হওয়া। গুনাহ করে কি হওয়া? আনন্দিত যদি কেউ হয়, তাহলে সে কবিরা গুনাহ থেকে দাবিত হয়ে যাচ্ছে। কিরকম ভাবে? গুনাহ করে আনন্দিত। এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যবসায়ী একটা জিনিস কিন্তু ব্যবসার কথা বললাম, আবার মনে করেন শুধু ব্যবসায়ীদের সবার জন্য উদাহরণ। একটু ধরেন যে একটা খারাপ জিনিস, ত্রুটিপূর্ণ জিনিস আপনার দোকানে আছে বা একজন ব্যবসায়ী আছে, ওইটা চালাইতে পারে না। ওইটা যখন একজন কাস্টমারের পাইল চলায় বলায় বলে কৌশলে এইটা দিয়ে দিলে, যখন বিক্রি হয়ে গেল চলা দামে, ভালো জিনিসের দামে খারাপ জিনিস চলে গেল, তখন এই ভদ্রলোক ব্যবসায়ী খুব খুশি। আছে না নাই? আছে। খুব খুশি। খুশি হয়ে আরেকজনের কাছে আবার গল্প করে বলে, আরে পারনা এটা চালাইতে কম ব্যাপার না, আরে একটা দিলে তো আমি কত চালাই। কথা ঠিক না? আরেকজনকে গল্প করে বলে। তাহলে এই যে তিনি একজন নেতার সাথে প্রতারণা করলেন, এই প্রতারণাটাকে গুনাহ মনে করতেছে না, বরং এই গুনাহটাকে সে প্রাউড ফিল করতেছে। কথা বলেন ঠিক? ঠিক আছে না নাই? একটা সাইরা টাকা চলে না, যার কাছে দেন এই হয়েছে না, এটা হয়েছে টাকা ঠিক করে আপনি এখন 500 টাকা নোটের মধ্যে ঢুকা একটা মার্কেটের মধ্যে ঢুকাইয়া মোটামুটি কায়দা খুলিয়া কইয়া এই টাকাটা নিয়ে একজন সহজ সরল মানুষ আপনার বিশ্বাস করে রেখে দিয়েছে, আপনি টাকাটা পার করে দিয়ে মনে মনে খুব খুশি দিচ্ছি, আমি খুব চালাক ও খুব বোকা। কথা বলেন ঠিক না? তাহলে এই যে ছোট ছোট গুনাহ মানুষকে প্রতারণা করা, এটা আমরা করে প্রাউড ফিল করে মনে করি। ভারতার সাবধান, এই তালিমি জলসা থেকে আমরা শিখলাম, গুনাহ করে যদি কেউ প্রাউড ফিল করে, আনন্দিত হয় গুনাহের কারণে, ওই গুনাহটা তার কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। তাহলে গুনাহ যত ছোটই হোক, গুনাহ করে অনুতপ্ত হতে হবে। এটা গুনাহ হচ্ছে, প্রতারণা হচ্ছে, ধোঁকা হচ্ছে, এটা আমি মানুষকে ঠকাচ্ছি, এই জায়গা থেকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেমন তথ্য হতে হবে কমের পক্ষে, তাহলেই তো তওবা। আমার কথা বুঝে আসছে? তাহলে এটা কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হলো গুনাহ যিনি করেন, এটা আমাদের মধ্যে খুব বেশি হয়। অনেক মানুষ
গুনাহগার ব্যক্তিকে আল্লাহ যে সময় দেন তওবা করতে অথবা শাস্তি দেন না, এইটাকে তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করে। এটা একটা হলো আমার নাম বাবা কেন বলেছেন ওয়াসসালামু আলাইহি যে গুনাহ করে, গুনাহ করার পরে এখন ধরেন একজন মানুষ হারাম খাচ্ছে, চাকরি শুরু করছে, শুরু করার থেকে ধরেন 25 বছর বয়সে চাকরি শুরু করছে, 70-60 বছর পর্যন্ত সে মানে ঘুষের উপরেই আছে। এরকম মানুষ বাংলাদেশে একটাও নাই, আছে দিয়ে তো থাকতে পারে। এই 25 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত মনে করেন যে ঘুষের টাকা সে কন্টিনিউয়াসলি খেতেই আছে। তার কেবল বাড়ি, গাড়ি, জমি জমা, তারপরে বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স হতেই আছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম মানুষ সমাজের মধ্যে খুঁজতে দুই একটা আছে না নাই? যদি তার কাছে হুজুররা যান বা কেউ যান, তাহলে দেখবেন তার অ্যাটিটিউডটা এরকম, আপনার নামাজ পড়ে কি বলবো, আপনি তো আল্লাহ আমারই তো দিচ্ছে, যা কোনো অভাব নেই, কথা ঠিক না? এই মানুষগুলো এই যে তার উপরে কোনো আযাব আসে না, শাস্তি আসে না, সে মনে করে যে আমি যা করি এটা ঠিকই আছে, আল্লাহ আমাকে ভালোই বাসে, আছে না নাই? আমি এরকম কিছু মানুষের সাক্ষাৎকার পেয়েছি, আমি জানি যে লোকটা বুঝতে এই লোকের আরাম কল্পনা আছে, মাথার থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ইসলামের কিছু বোঝা যায়, নামে মুসলমান, কিন্তু আমার সাথে খুব ভালো আল্লাহ যেমন কি পরিমাণ ভালোবাসে, অবশ্যই আল্লাহ সবাইকে ভালোবাসে, তাদের সবাইকে তো আল্লাহ ভালোবাসে, এটা বাঁচায় রাখে, ঠিক না? আল্লাহ তো রহমান, আল্লাহ যে আমাকে কি ভালোবাসা, এত বিপদ, সব বিপদ থেকে আমি আমার যা আল্লাহর কাছে চাই তাই আল্লাহ দেয়। এরকম মানুষ দেখবেন যে খুব অন্যায় করে, কিন্তু তারপরেও তার গর্বের শেষ নেই। আমার ক্ষেত্রে শাস্তি আসে না, রোগ বালাই কিছু নেই। আবার কিছু ভালো ব্যবসায়ী আছে, তারা এসে বলবে হুজুর আমি এত নামাজ পড়ি, তাসবিহ তেলাওয়াত করি, তরিকত নষ্ট করি, আমার চেয়ে ভালো আমলদার খুব বাজারের একজন নাই, কিন্তু আমার দোকানে কাস্টমার কম, যারা নামাজ পড়ে না তাদের দোকানে কাস্টমার বেশি। এরকম মানুষ ধারণা করে সমাজে আছে না? যারা যেই ব্যবসা করে সেই ব্যবসায় একজন নামাজ মানুষ চিন্তা করে যে নামাজ পড়ে না, তার মন করে এত, আর যে নামাজ পড়ে না সে চিন্তা করে আমি তো সেটা ভালো আছি, তাহলে ও নামাজ পড়লেও তো করি, ও নামাজ পড়লেও কাস্টমার পায় না, আমি নামাজ না পড়লেই পাই, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? দেখেন এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটা ক্লিয়ার বলেন আলহামদুলিল্লাহ বলেছে, এই যে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে না, অন্যায় সে জানে যে অন্যায় করি, কিন্তু আযাব না আসার কারণে সে মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসতেছেন, আল্লাহ আমাকে নিয়ামত দিচ্ছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এটা শয়তানি একটা ধোঁকা। এই গুনাহর কারণে আল্লাহর কারণে সে কবিরা গুনাহ করে। নাউযুবিল্লাহ। তাহলে মনে রাখতে হবে যিনি গুনাহ করেন, অন্যায় করেন, এটা অন্যায় কারণ তারপরে আল্লাহ শাস্তি দিচ্ছেন এই জন্য যে যত গুনাহ সে করুক, আরো গুনাহ করবে, তার জন্য আল্লাহ জাহান্নামে কঠিন শাস্তি প্রস্তুত করতেছে। নাউযুবিল্লাহ। فإذا جاءوك حيوك بما لم يحيك به এই কথাটা কেন আছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের প্রেক্ষিতে তিনি বলেন যে রাসূলুল্লাহ দরবারে কিছু মুনাফিক আসবে, এই মুনাফিকরা এসে আল্লাহ তাআলাকে জানায় দেয়, মুনাফিকরা এসে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে এসে খুব কঠিন করে সালাম দেয়, এত সুন্দর করে সালাম দেয়, হুজুর আপনি তো সব সালাম দিয়ে চলে যায়। যাওয়ার পরে এই মুনাফিকরা তারা মনে মনে ভাবে যে আমরা যদি সঠিক না হইতাম, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, আমরা যদি হক না হতাম, সঠিক না হতাম, তাহলে তো আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন। আমরা যে উপরে বলি একটা, ভিতরে আমাদের আরেকটা, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা নাকুল, যে আমরা যে কথা বলি উপরে একটা ভিতরে একটা, আমরা যে এই আচরণগুলো করি, এরপরে লাউলা ইউআযিবুনাল্লাহ, কেন আমাদের উপরে আযাব আসে? গুনাহগার যারা আরাম সবার মধ্যে এই একটা চিন্তা কাজ করে যে আমি যদি অন্যায় করি তাহলে আমার আল্লাহ ধরে না, আমার কোনো শাস্তি হয় না, আমার কোনো বিপদ আপদ হয় না, তার মানে আমি যা করতেছি ঠিক আছে। এই ধারণা আছে না? এই ধারণা থেকে বহু মানুষ গুনাহ থেকে ফিরে আসে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মুনাফিকরা এই আচরণটাকে তারা মনে করতে যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। নাউযুবিল্লাহ
আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নাযিল করে বললেন হাবিব শুনেন এই যে মানুষগুলো ওয়াইদা জাউকা হাইয়াউকা বিমা লা ইউহাইয়িকা বিল্লাহ। রাসূল হে আমার, এই মানুষগুলো আপনার সামনে যখন আসে এমন সুন্দর করে আপনাকে তাহিয়া জানায়, ভালো জানায়, এত সুন্দর করে আপনাকে সালাম দেয়, এত সুন্দর করে সালাম আমি আল্লাহ আপনারা দেই না। আল্লাহু আকবার। এরা এত সুন্দর করে আপনারা অভিবাদন জানায়, আমি আল্লাহ এত সুন্দর করে আপনারা দেই না, কিন্তু এরা মহাবে চলে বলেন নাউজুবিল্লাহ। এরাই আপনার বিপক্ষে মনে করে যে আমি তাদের উপরে সন্তুষ্ট, অথচ করতেছে আমার রাসূলের সাথে দুশমনি। কথা বলেন ঠিক না? গুনাহ করে আপনি মনে রাখবেন যে গুনাহটা ছাড়াই অন্যায়টা অন্যায়, কোনোভাবেই অন্যায়টা আল্লাহ প্রশ্রয় দিবেন না। আমাকে এখান থেকে সচেতন থাকতে হবে। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর কি? 5 নম্বর হলো এই গুনাহ করে এটাকে বলা। গুনাহ করে কি করা? এটা আমাদের মধ্যে খুব বেশি হয়। আমি বহু মহলে দেখেছি গুনাহ করে কি পরিমাণ বলে, জেনা করেছে, এসে বন্ধুদের কাছে আড্ডা দিয়ে বন্ধুদের মাঝে খুব গর্ব করে জেনা করছে, কেমনে করছে, হয়ে গেছে, কত টাকা ব্যয় হয়েছে, সব হয়। এরকম মানুষ আমাদের আছে না? ঘরে বউ রেখে পরকিয়া 4-5টা করে, এইটা আবার আরেকজনের কাছে বলে তুমি একটাই পারো না, আমি 5টা মেনটেন করি, আছে না? আছে। একজন মানুষ এই দেখেন আগের কথাগুলোর সাথে এটার মিল আছে। ব্যবসায়ী যদি কাউকে ধোঁকা দেয় আরেক ব্যবসায়ীর কাছে, প্রাউড ফিল করে বলে তুমি পারো না, আমি পারি, সে খুব চালাককে বুঝাইতে দেখেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই ব্যক্তির চাইতে বড় গুনাহগার পৃথিবীর জমিনে আর কেউ নেই। জোরে নাউজুবিল্লাহ। দুইটা কারণ। একটা কারণ হলো সে গুনাহ করেছে, এটা একটা অন্যায়। আর বড় যে কারণটা সেটা হলো এই গুনাহটার কথা যখন সে আরেকজনকে বলেছে, বলার সাথে সাথে তিনি এই গুনাহর ব্যাপারে আরেকজনকে সাক্ষী বানিয়ে ফেলছে। কথা বলেন ঠিক? নবীজি বলেছেন ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই হলে আল্লাহর পক্ষের সাক্ষী। তোমরা কি আল্লাহর পক্ষে সাক্ষী? আজকে পৃথিবীতে আমরা যাকে যেরকম চিনি, জানি, বুঝি, যে লোকটা ভালো, আমাদের ময়দানে তো আপনি এইটাই বলবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব মনোযোগ দেন। আরেকটা কথা প্রসঙ্গে আসতে বলবো, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন আমাদের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমাদের কাজ হলো মানুষের বাহ্যিক অবস্থানটা দেখে মূল্যায়ন করা। কি অবস্থা? খুব মনোযোগ দেন। কি অবস্থা? বাহ্যিক অবস্থানটা দেখে আমাদের মূল্যায়ন করা যে এই লোকটা ভালো না মন্দ, এই লোকটা কি অন্যায় করেছে কি করে না। ভিতরের বিষয়টা যেহেতু অন্তরের, এইটা আমরা জানি না, অন্তরটা এটা আল্লাহর দিকে ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখেন বাহ্যিক আচরণটা যদি সুন্দর হয়, অন্তরটাও সুন্দর হয়ে যায়। সারসিনা দরবার এখানে যখনই যান বলে যে টুপিটা সুন্নতি টুপি, গোল টুপি পরে, দাড়িটা লম্বা করে, সুন্নতি জামা পরে, আপনার বাহ্যিক আমলটা যখন সুন্দর হয় দেখতে মনে হয় আর কথাটা ঠিক। আমার সাথে মুস্তফা ভাই আসলো না, মুস্তফা ভাইকে নিয়ে গেছিলাম এক মা, এই যে ফরিদপুর কি একটু ঘুরছি, এই যে ফরিদপুর মা মিলে গেছি। আমি আসলে সামনে চেয়ারে বসা, পিছনে চেয়ারে বসা গুরুত্ব দেই না, বাইরে বসে সামনে সিটে আপনার রাস্তা দেখাই আপনার সামনে সিটে। এখন মুস্তফা ভাইকে চেনেন না আপনারা? একেবারে গিয়ে গুড্ডিওয়ালা জামা, তাজিম টুপি, মাশাআল্লাহ। সামনের চেয়ারে বসে সামনে সিটে, গাড়িটা যখন পাম্পলেট প্যান্টটা থামছে, ঠিক আছে, সবাই তো তাদের ছাতা করে বসে আসেন নিয়ে দেখেছে। এখন মুস্তফা ভাই বলতে চাই ভাই আমি তো বক্তা না, বক্তা তো পিছনে। আল্লাহু আকবার। এই সম্মান আছে বলতে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে। ওই দিন ভাই ছিল আমরা একসাথে। সারসিনা দরবারের এই পোশাকের এত নিয়ামত, এত বরকত, কে আলেম আর কে সাধারণ পার্থক্য করা কঠিন হয়ে যায়। আসলে ময়দানে যদি এই মানুষগুলো একসাথে দাঁড়ায়, দাড়ি টুপি সব মিলাই আপনারা দেখা যায় আলেমের মতো, আপনি সম্মানীয় আলেমের মতোই পাবেন। কথা বলেন ঠিক? তাহলে আমাদের এই দরবার ভালো কিছু শেখায়। কথা বলেন ঠিক? সম্মানিত আছে
হবে, আপনি যখন সাক্ষী বানাবেন মানুষকে, তখন আপনার এই গুণাটা কিয়ামতের ময়দানে সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো গুনাহ যদি গোপনে হয় সেটা গোপন রাখবে, কারণ আসরের ময়দানে তার পুরো একটা তওবা যদি কবুল করে, তওবার কারণে আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, বান্দা তুমি এই গুনাহ করেছিলে, যেগুলো কেউ জানে না, যা গুনাহগুলো আমার সাথে করেছে আমি আল্লাহ জানি, এই গুনাহগুলো আমি তোকে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি সবার কাছে বলে দেন, তাহলে কি আপনি এই মাপ দেওয়ার ক্ষমতা রাখবেন? না। সব মানুষ তারা বলবে আপনি ওরে মাপ করলে আমার কথা কথা ঠিক কিনা? তাহলে ইনসাফ করবেন আল্লাহ। এক। দুই নম্বর কারণ হলো, এটা কি আরো বেশি গুরুত্বপূর্ণ, যদি আপনি গুনাহ করে কাউকে বলেন, সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আপনি যখন গুনাহ করে আরেকজনকে বললেন, এর দ্বারা যার কাছে আপনি বললেন সেও বলবে, তাহলে তো এইরকম দুই নম্বরে আমিও করতে পারি। কথা কথা ঠিক না? একজন অন্যায় করে, প্রতারণা করে, আরেকজনকে শেখায়, আছে না নাই? এক ড্রাইভার তেল চুরি করিয়া শিখাইছে আরেক ড্রাইভারকে, আছে না নাই? আছে। সারা জীবন যত তেল চুরি হয়, যিনি শিখাইছেন তার আমল নামায় এগুলো সব জমা হয় কি হয় না? হয়। তাহলে আপনি গুনাহ করে যদি এটা মানুষকে বলে দেন, আর এটার দ্বারা যদি কেউ অনুপ্রাণিত হয়ে যতজন কিয়ামত পর্যন্ত এই সিলসিলায় যারা গুনাহ করবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় কবরের মধ্যে গুনাহ জমা হইতেই থাকবে। আপনি গুনাহ সদকায়ে জারিয়া, সদকা গুনাহে জারিয়া কথা বলেন কি? ঠিক। তাহলে বলেন, আমরা ওয়াজ তো বহু জায়গায় শুনি, তালিমি জলসে আমরা যে কথাগুলো সংশোধনমূলক আমরা আলোচনা করার চেষ্টা করি বা বলি বা বুঝি চেষ্টা করে শোনার, এটা কি সব মাহফিলে হয়? সব মাহফিলের ওয়াজ আলাদা। তাহলে এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আরেকটা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর পয়েন্ট হলো, অনুসরণীয় ব্যক্তি, অনুসৃত ব্যক্তি, তার উপরে একটা সগীরা গুনাহ, এটা তার জন্য কবিরা গুনাহ খুব ইম্পর্টেন্ট। অনুসৃত ব্যক্তিকে আমাদের আমাদের সবার আমাদের ছবিতে স্কুলে এই যে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যিনি অনুসৃত ব্যক্তি, তার যদি গুনাহ হয়, সেটা সগীরা গুনাহ যদি হয়, তার যারা অনুসারী তারা ওই সগীরা গুনাহটাকে অনুসরণ করে, এজন্য তার গুনাহে জারিয়া হয়ে যায়। এজন্য অনুসৃত ব্যক্তিদের সগীরা থেকে সগীরা গুনাহ তাদের করা যাবে না। করলে এই ছোট গুনাহটাই একটি বড় গুনাহে পরিণত হয়, কারণ এই ছোট গুনাহগুলো তার কবরের মধ্যে জমা হয়। এই সকল ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। কয়টা বললাম? 6টা। 1 নাম্বার কি? সগীরা গুনাহ অব্যাহতভাবে করা, এটা করা যাবে না। 2 নাম্বার কি? গুনাহকে ছোট মনে করা। 3 নাম্বার কি? গুনাহ করে আবার প্রাউড ফিল করা, খুশি হওয়া। 4 নাম্বার হলো গুনাহ করার কারণে আল্লাহ শাস্তি দিচ্ছেন না, এইটাকে আল্লাহর নিয়ামত মনে করা। 5 নাম্বার গুনাহ করে কারো কাছে বলা যাবে না, তাহলে গুনাহে জাহিরা হবে। 6 নাম্বার হলো আপনি যে নেতা, আপনি যে দায়িত্বশীল, আপনাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন। এবং সাইয়েন্সের বর্তমান বিশ্ব ইস্যুদের কথা ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব আমার আলোচনা। সাইয়েন্সের বর্তমান বিশ্ব ইস্যুদের কথা জানেন না? আসছিল কয়েকদিন আগে, গত 20 তারিখে আসছে। ছোট্ট একটা কথা আগেও বলে থাকি।